আল্লাহ তাআলা আমাদের কতিপয় বান্দাবান্দীদের আজ পবিত্র জুম্মার দিন শুক্রবার আল্লাহর ঘর মসজিদে জুম্মার সালাত আদায় করার জন্য আসার যে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রাণ প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ প্রদত্ত আল কোরআন এবং সহিহ হাদিস মানুষের মাঝে প্রয়োগ করে দেখিয়ে দিয়েছেন যে মানুষ সিরাতুল মুস্তাকিমে উঠতে পারে। আর তার ফলশ্রুতিতে আমরা মুসলিম জাতি কোরআন এবং সহিহ হাদিসগুলি গ্রহণ করে সেই মোতাবেক আমল করে আল্লাহর সিরাতুল মুস্তাকিমের পথে উঠতে পারছি, সহজ সরল পথে উঠতে পারছি। জান্নাতুল ফিরদৌসে যাওয়ার যে সঠিক পথ তাতে আমরা উঠতে পারছি। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের প্রাণপ্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একবার দরুদ ইব্রাহিম আমরা পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকি নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা হিসামা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। হে নবী, আপনি বলুন, আইসো, আল্লাহ তাআলা তোমাদের জন্য যাহা নিষিদ্ধ করেছেন তাহা আমি পাঠ করে শোনাই। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি মানুষদের ডেকে বলেন যে তোমরা আসো, দেখো আল্লাহ তাআলা আমাদের জন্য কি বলছেন। আসো, এসো, শুনো আল্লাহ তাআলা আমাদের জন্য কি বলছেন, তোমাদের আমি পাঠ করে শোনাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেগুলি আমরা এখন তেলাওয়াত করলাম, সূরা আনাম 151 নম্বর, সূরা আন আহজাব 151 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি বলুন, আইসো, তোমরা আল্লাহ তাআলা তোমাদের জন্য যাহা নিষিদ্ধ করেছেন তাহা পাঠ করে শোনাই। নিষিদ্ধ করছেন কি করতে বলেছেন, এই কথাগুলি কি নিষিদ্ধ করেছেন, কি করতে নিষেধ করেছেন, এই কথাগুলি শোনাই। উহা এক নম্বর হলো এই যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, আল্লাহর সমতুল্য কাউকে মনে করবে না, আল্লাহর সমতুল্য কাউকে ভালোবাসবে না,
আল্লাহর সমতুল্য কারো মর্যাদা দেবে না, আল্লাহর সমতুল্য কাউকে ভয় পাবে না। আল্লাহই হলো একমাত্র ভয় পাওয়ার যোগ্য। এ ছাড়া আর কেউ কাউকে এত বেশি ভয় পেও না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, পিতামাতার প্রতি সদাচরণ করবে, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিবে না, কেননা তোমাদেরকে ও তাহাদেরকে আমি রিজিক দিয়ে থাকি। প্রকাশ্য বা গোপনীয় পাপ ও অশ্লীল আচরণ হতে তোমরা দূরে থাকিবে। যথার্থ কারণ ব্যতীত আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন তাহাকে হত্যা করিবে না। তিনি তোমাদের এই নির্দেশ দিতেছেন যেন তোমরা অনুধাবন করতে পারো। তাহলে আমরা কি বুঝতে পারলাম আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আমি আবারও বলছি, তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। আল্লাহর সাথে শরিক করছে পৃথিবীর মুসলিম ব্যতীত। মুসলমানদের মধ্যে ৭২ দল আল্লাহর সাথে শরিক করতেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। একটি মাত্র দল আল্লাহর সাথে কাউকে শরিক করে না। এ ব্যতীত মুসলিমদের মধ্যে ৭২ দল, ৭৩ দলের ৭২ দল। এ ব্যতীত পৃথিবীর যত মানুষ, অন্য সম্প্রদায়, ধর্ম এবং যা কিছু আছে, তারাও কিন্তু প্রকারান্তরে বর্তমান বিশ্বে এমন একটা অবস্থা, তারাও আল্লাহর সাথে শরিক করতেছে। কিছু লোক আছে এমন যারা আল্লাহর সাথে কাউকে শরিক করছে না। আল্লাহ নিজেই তাদের ব্যাপারে সাক্ষী। আল্লাহু আকবার। তাহলে প্রথম কথা হলো আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, পিতামাতার প্রতি সদাচরণ করবে। সন্তানদের উপর হুকুম হলো পিতামাতার প্রতি সদাচরণ করবে, ভালো আচরণ করবে, তাদের সাথে হাসি মুখে কথা বলবে, তাদের প্রতি বিরূপ আচরণ করা যাবে না, গালিগালাজ করা যাবে না, তারা মনে কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না। এলো পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহ বলছেন। এদিকে পিতামাতার প্রতি আবার সন্তানের যে দায়িত্ব, কর্তব্য, আল্লাহ তাআলা বলেছেন যে দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিবে না। আগেকার জামানায় মানুষ দারিদ্রতার ভয়ে, মান সম্মানের ভয়ে কিন্তু মানুষ কন্যা সন্তানকে মেরে ফেলত। কিন্তু এইটা ছিল অত্যন্ত ভয়ানক পাপ। দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিবে না, কেননা তোমাদেরকে ও তাহাদিওকে আমি রিজিক দিয়ে থাকি। দেখছেন, মানে রিজিক তো যেমন কাপড় চোপড়, খাওয়া দাওয়া, বাসস্থান, চলাফেরা, ওঠা, সমস্ত কিছু আল্লাহ তাআলা দিচ্ছেন। তাহলে আপনি মানুষ মারবেন কেন? কেন আপনি শিশু হত্যা করবেন? কেন মেয়ে বলে তাকে হত্যা করে দিচ্ছেন? এটা আয়ামে জাহিলিয়াতের যুগে ছিল, বর্তমান বিশ্বেও কিন্তু এটা আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এই পাপ থেকে রক্ষা করুন, আমিন। আল্লাহ তাআলা বলেছেন আরেকটা কথা, যে প্রকাশ্য বা গোপনীয় পাপ ও অশ্লীল আচরণ হতে তোমরা দূরে থাকিবে। প্রকাশ্য বা গোপনীয় পাপ, যে সমস্ত পাপ প্রকাশ্যেও করা যায়, গোপনেও করা যায়, এই সমস্ত পাপ তোমরা করবে না। অশ্লীল আচরণ, মানুষের সাথে খারাপ আচরণ, খারাপ কথাবার্তা, গালিগালাজ বা যা সমাজ ভালো মনে করে না, এইগুলি করবে না, এইগুলি থেকে দূরে থাকবে। যথার্থ কারণ ব্যতীত আল্লাহ যাহার হত্যা নিষিদ্ধ করেছেন তাহাকে হত্যা করিবে না। যথার্থ কারণ ছাড়া কোনো মানুষকে, কোনো জীবজন্তু, জানোয়ারকেও হত্যা করিবে না। মূল বিষয়টা শুধু মানুষ নয়, অন্যায়ভাবে আপনি কোনো একটা পশুকেও মারতে পারবেন না, হত্যা করতে পারবেন না, এটা অন্যায়। তিনি তোমাদের এই নির্দেশ দিতেছেন যেন তোমরা অনুধাবন করতে পারো। আল্লাহ তাআলা এই নির্দেশগুলি দিচ্ছেন যাতে তোমরা অনুধাবন করতে পারো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোনো লোক
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ উপদেশসমূহ দেখিতে চাইলে এই আয়াতটির প্রতি লক্ষ্য করা উচিত। তাহলে বুঝছেন, তাহলে আমাদের কাজটা কি? আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করব না। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করব না। আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না। আর আল্লাহ সম্পর্কে আপনার সঠিক ধারণা নিয়ে, আল্লাহ কোথায়, আল্লাহ কে এবং কোথায় আছেন এবং তার অবস্থান কি, আকার আছে কি না আছে, এই বিষয়টা উপলব্ধি করে তারপরে আপনারা আল্লাহর ইবাদত করবেন। আপনি ইবাদত করছেন, বলছেন যে আমি আল্লাহর ইবাদত বন্দিগি করছি বটে, কিন্তু ওই ইবাদত বন্দিগি আল্লাহর পর্যন্ত পৌঁছাচ্ছে না। কেননা আপনি আল্লাহ সম্পর্কে আপনার ধারণাই নেই যে আপনি যার ইবাদত করছেন ইনি আল্লাহই না, আল্লাহ না তার ইবাদত করছেন। আপনি বিভিন্ন মূর্তির পূজা করছেন আল্লাহ ভাইবা, বিভিন্ন পীর ওলি আউলিয়ার পূজা করছেন আল্লাহর সমান ভেবে। এইগুলা সম্পূর্ণ শিরক, আর এ থেকে আপনার বেঁচে থাকতে হবে। আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে শিরক থেকে বাঁচায় দেন, আমিন। এবং এই সমস্ত পাপ থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন, আমিন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা একমাত্র তাহারই ইবাদত করিবে আর মাতা পিতার প্রতি সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়ে তোমরা তোমার জীবদ্দশায় থাকাকালে বার্ধক্যে উপনীত হলেও তাদের বিরক্তি সুযোগ কিছু বলো না। আল্লাহ বলছেন অন্য একটা আয়াতে, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করিবে আর মাতা পিতার প্রতি সদাচরণ করবে। তাদের একজন অথবা দুইজনই, যদি মা কিংবা বাপ দুইজনই যদি তোমার জীবিত থাকতে যদি তোমার মা এবং বাপকে পাও, তাহলে তারা বার্ধক্যে মানে বৃদ্ধ হয়ে গেলে তখন তাদের বিরক্তিসূচক কিছু বলো না। তারা বিরক্ত হয়, দুঃখ পায়, কথা মানে দুঃখ অনুশোচনা করে, এই ধরনের কোনো কথা তোমরা বলো না। এবং তাদের ভৎসনা করো না, গালিগালাজ করো না, তাদের অভিশাপ দিও না। তাদের সাথে সম্মানসূচক নম্র কথা বলবে। বস্তুত আল্লাহ কোরআনে বহু স্থানে আল্লাহর আনুগত্য ও পিতামাতার প্রতি সদাচরণের কথা বলেছেন। যে জাতিরই লোক হোক না কেন, মাতা পিতার প্রতি শ্রদ্ধা ভক্তি একদম 100 থাকতে হবে। এখন মানুষ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর স্থানে মাকলুককে বসায় দিয়ে তার ইবাদত করে, এইগুলি শিরক। আবার মাতা পিতার স্থানে তাদের না রেখে তাদেরকে আবার মানে আল্লাহর আসনে বসায় দেয়, মা বাপ এলো খোদার স্থানে আল্লাহর স্থানে বসায় দেয়। এগুলো অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত পাপ থেকে রক্ষা করেন, আমিন। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি বনী ইসরায়েলগণ হইতে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করিবে না এবং মাতা পিতার প্রতি সদাচরণ প্রদর্শন করিবে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60টি চরিত্র সম্পর্কে উপদেশ দিয়েছেন। উহার প্রথমটি হলো সাবধান, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, যদিও তোমাকে
আগুনে জ্বালানো হয় অথবা হত্যা করা হয় বা শুলদণ্ড দেওয়া হয়। আল্লাহু আকবার। আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, একমাত্র আল্লাহর ইবাদতবন্দি করবে। আল্লাহর মতো কাউকে ভালোবাসবে না। আল্লাহর ভালোবাসা সবচেয়ে উপরে, সবার উপরে আল্লাহর ভালোবাসা। আল্লাহর মতো পৃথিবীর কোনো মাকলুক, কোনো মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যত শখের জিনিস থাকুক না কেন, কোনো কিছুকেই আল্লাহর মতো করে ভালোবাসা যাবে না, শিরক হয়ে যাবে। তাহলে বুঝছেন। আর মাতা পিতার প্রতি দেখেন আমি 3টা আয়াত পড়লাম, একই কথা। আল্লাহর সাথে শরিক করো না, মাতা পিতার প্রতি সদ আচরণ করবে। তোমরা পিতামাতার প্রতি সদাচরণ প্রদর্শন করিবে। তাহলে বুঝতে পারছেন তো, যে সমস্ত সন্তান পৃথিবীতে মা বাপকে পেল অথচ তাদের সেবা শুশ্রূষা করল না, যে ধর্মেরই লোক হোক না কেন, মাতা পিতার প্রতি সদাচরণ করল না, তাদের সেবা শুশ্রূষা করল না, তাদের শ্রদ্ধা ভক্তি করল না, ওই সন্তানের এহকালও শেষ হয়ে গেল, পরকালও শেষ হয়ে গেল। কারণ একমাত্র মাতা পিতার অবাধ্য হওয়া যায় একমাত্র কারণ, সেটা কোনটা? যদি কোনো মা বাপ তার ছেলে মেয়েকে বলে তোমরা আল্লাহর ইবাদত করো না, তোমরা আল্লাহর ইবাদত করো না, আল্লাহ ব্যতীত মূর্তি পূজা করো, আল্লাহ ব্যতীত পীরের অনুসরণ করো, আল্লাহ ব্যতীত মাকলুক গাছ মাছ এর পূজা করো, এই সমস্ত কথা যদি কোনো মা বাপ বলে তাহলে তার কথা শুনো না। আল্লাহ তাআলা বলেছেন যে তার কথা শুনো না। আল্লাহর হক হলো সবচেয়ে বড়। আল্লাহ সবার উপর, আল্লাহরই এই পৃথিবী, সমস্ত আসমান জমিন এবং যা কিছু আছে পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর এখতিয়ারে। বান্দা মানে মানুষ কোনো কিছুই করার ক্ষমতা নাই মানুষের ইচ্ছাও করার ক্ষমতা নাই। একটু চিন্তা ভাবনা করেন, মানুষ যে ইচ্ছা করবে যে আমি একটা ভালো কাজ করব কিংবা আমি একটা মন্দ কাজ করব, এই ইচ্ছাটা করার ক্ষমতাও মানুষের নাই। আল্লাহু আকবার। তাহলে একটু চিন্তা ভাবনা করেন, মানুষ ইচ্ছাও করতে পারবে না আল্লাহর ইচ্ছা ব্যতীত। আল্লাহ যতক্ষণ কোনো কিছু করার ইচ্ছা বা কোনো মানুষকে দিয়ে কিছু করার ইচ্ছা না করেন, ততক্ষণ পর্যন্ত বান্দা মানুষ ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করার ইখতিয়ার রাখে না, কোনো কিছুই করতে পারবে না। আল্লাহু আকবার। তবে হ্যাঁ, শয়তান যখন নাকি সে আল্লাহর বান্দা না থাকবে, শয়তানের অনুসরণ করবে, শয়তানের বান্দা হয়ে যাবে, জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জাহান্নাম পথযাত্রী হয়ে যাবে, তখন কিন্তু শয়তান তাকে দিয়ে যা ইচ্ছে তাই করাবে। কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কিছুই করার এখতিয়ার রাখে না। তাহলে এখন বুঝছেন তো? এখন বলছেন তাহলে আমি নামাজ পড়তে যাব কিভাবে? আল্লাহ যদি আমারে না নেয়, তাহলে আপনার তো ধরে রাখছে শয়তানে, আপনাকে শয়তানে আসর করে রেখেছে, শয়তানের বাধ্য হয়ে গেছেন আপনি। এই কারণেই আপনার শয়তান থেকে ছুটে আসতে হবে, জাহান্নামের আগুনকে ভয় পাইতে হবে। পৃথিবীর এই কষ্ট ক্লেশ দুঃখ বেদনা আপনার মনে সাড়া দিচ্ছে না, যেইগুলি কষ্টকে কষ্ট মনে করছেন না, অথচ এই কষ্টগুলি সইতে সইতে এক সময় জাহান্নামের আগুনের মধ্যে চলে যেতে হবে। নাউজুবিল্লাহ মিন জালেক। তাহলে এই পৃথিবীর এই কষ্ট আপনারা যা করছেন, অথচ আল্লাহর ইবাদত বন্দেগী করছেন না। আপনারা আজ থেকে আল্লাহর ইবাদত বন্দেগীকে বেশি প্রাধান্য দেন। আমি আল্লাহর ইবাদত বন্দেগী না করে আমি কোনো কাজই করব না, 5 ওয়াক্ত নামাজ না পড়ে আমি পার্থিব জগতের কোনো কাজই করব না, এই ধরনের দৃঢ় মন নিয়ে যদি আপনি অগ্রসর হন, আপনার সামনে আল্লাহ তাআলা রহমত আপনার পথকে সহজ করে দিবেন। সমস্ত রিজিক আপনার পাওয়ার জন্য যত কষ্ট ক্লেশ করতেছেন, অত কষ্ট ক্লেশ না করে
অত ঘাম না ঝরায় আপনি সুন্দরভাবে যা খাইতেন তার সাথে আরও সুন্দর খানা আল্লাহ আপনার সামনে দিয়ে দিবেন। আপনার ওই অল্প শ্রমেই আপনি অনেক রুজি পেয়ে যাবেন, বুঝছেন তো? যদি আপনি এটা বিশ্বাস না করেন, গাধার মতো খাটতে থাকেন, আরও খাটতে থাকেন, খাটতে খাটতে একদিন উঠে দাঁড়াতে পারবেন না। উঠে দাঁড়ায় নামাজ পড়ার তখন মন চাবে যে আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আর কোনো তাগুদ নেই, শরীরে কোনো শক্তি পাচ্ছি না। তখন আল্লাহ তাআলা আপনার ওই মাজা ব্যথা লাগাই দিবে। তখন আপনি তো আল্লাহর কথা শুনেন না, খারাপ যে জিনিসগুলি আছে সেই জিনিসগুলি আপনাকে লাগাই দিবে। তখন মাজা ব্যথা ধরবে, পাও ব্যথা হয়ে যাবে, অবশ হয়ে যাবে। তখন আর আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে মন চাবে না, মন চাইলেও আর পারবেন না। নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা পৃথিবীর জন্য অর্ধেক করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, তোমরা পৃথিবীর জন্য তোমরা কল্যাণ কামনা করো, সমস্ত রিজিক পাওয়ার জন্য কাজকর্মগুলি করো, আর অর্ধেক পরকালের জন্য করো। এতটুকু তো করতে পারেন, আল্লাহ তাআলা বলেছেন। তা আপনি কমপক্ষে এতটুকু করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, তাহলে তো আপনার আল্লাহ যে আপনাকে ধরবে, এই ধরা থেকে আপনি বেঁচে যেতে পারেন। আল্লাহ তাআলা আপনার সুষ্ঠু সুন্দর হালাল রুজির ব্যবস্থা করে দিতে পারেন। আপনি যদি সেটাও না করেন, তাহলে আমাদের আর কি করার আছে? আমরা শুধু দাওয়াতই দিয়ে যাচ্ছি। সুতরাং আপনারা দাওয়াত গ্রহণ করেন, আল্লাহর সাথে শরিক করেন না, আল্লাহর ইবাদত বন্দেগী করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদান। নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করার পাপ ক্ষমা করেন না। ইহা ব্যতীত যে কোনো লোকের যে কোনো পাপ যাকে ইচ্ছে ক্ষমা করিতে পারেন, এবং কেউ শরিক করলে পথভ্রষ্ট হয়ে যায়। বুঝছেন? আল্লাহ বলছেন, কি বলছেন? নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করার পাপ ক্ষমা করেন না। এই পাপটাকে আপনারা ভয় করেন। আল্লাহ সবার উপরে। আল্লাহ আকারে বিশ্বাস করতে হবে, আল্লাহর আকার আছে, কেমন সেটা গবেষণার দরকার নাই। আকারে বিশ্বাস করতে হবে। আল্লাহ সত্তাগতভাবে, আল্লাহ অদৃশ্য বিষয়, অদৃশ্য আর নিরাকার কিন্তু এক জিনিস না। আপনাদের বাংলা বোঝার মধ্যেও ভুল। চিন্তা করছেন আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান, এইগুলো হলো অন্য ধর্মের মানুষের কথা। কিন্তু আল্লাহ নিরাকার না, আল্লাহ অদৃশ্য আছে, অদৃশ্য। আল্লাহর আকার আছে, অদৃশ্য কিন্তু দৃশ্যমান হবে। বুঝছেন তো? কিয়ামতের ময়দানে, পরকালে, আখেরাতে, জান্নাতের মধ্যে আল্লাহকে স্পষ্ট দেখা যাবে। তাহলে আপনি যদি এখন বলেন আল্লাহ নিরাকার, তখন আকার আসবে কি নতুন করে হবে আল্লাহ? নাউজুবিল্লাহ মিন জালিক। একটু চিন্তা ভাবনা করেন, নিজের ব্রেনটাকে কাজে লাগান, যে আল্লাহর সম্পর্কে সঠিক ধারণা আপনি করেন। আপনি যে পূজা করছেন, আপনি যে ইবাদত করছেন, কার ইবাদত করছেন? ও তো আল্লাহ না। তাহলে আপনি পীরকে সেজদা দিচ্ছেন, ও তো আল্লাহ না। আল্লাহর সৃষ্ট একটা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট ধরনের একজন মানুষ, যার উৎপন্ন হয়েছে, তৈরি হয়েছে একটা সামান্য স্যাপের মতো একটা বীর্য থেকে, তাকে আপনি আল্লাহর আসনে বসাচ্ছেন।
কত নিকৃষ্ট মন মানসিকতা আপনার, চিন্তা করছেন তো? তাহলে কি হতে হবে? আল্লাহর সম্পর্কে সঠিক ধারণা আপনার অর্জন করতে হবে, আপনার জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহকে কে আমাদের সৃষ্টি করেছেন? আল্লাহ অন্য ধর্মের মানুষের কাছে আছে আল্লাহ নীলা করার জন্য মানুষ সৃষ্টি করছেন, শুধু নীলা করার জন্য না, আল্লাহ তার ইবাদত বন্দেগী করার জন্য মানুষ সৃষ্টি করেছেন। নীলা হলো খেলাধুলা, রং তামাশা। আল্লাহ শুধু মানুষকে রং তামাশা করার জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা মানুষকে একমাত্র জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। আপনারা বুঝতে পারছেন না? আপনারা নীলা খেলা করছেন। এই নীলা খেলা, অন্য ধর্মের নীলা খেলা মুসলিম ধর্মের মধ্যে ঢুকে তারাও নীলা খেলা করছে, পীর মুরিদি এমনভাবে করছে, নীলা খেলার চেয়েও, ওই অন্য ধর্মের নীলা খেলার চেয়েও ভয়ঙ্কর খারাপ। নাউজুবিল্লাহ মিন জালেক। চিন্তা করছেন পৃথিবীটা রং তামাশায় আপনি আপনার মন মানসিকতাকে, আপনার চলন বলন, টাকা পয়সা, ধন সম্পদকে আপনি ইনকাম করছেন, মনে করছেন যে রং তামাশা করার জন্যই এই পৃথিবীতে শুধু টাকা পয়সা, ধন সম্পদ ইনকাম করার প্রয়োজন। নাউজুবিল্লাহ মিন জালেক। চিন্তা ভাবনা করছেন কি আপনার টাকার জন্য মানুষ পাগল হয়ে গেছে? এখন সারা বিশ্বের সমস্ত মানুষ সমস্ত ধোঁকাবাজি করতেছে, শ্রম করতেছে, টাকা পয়সা দিচ্ছে, মিথ্যা কথা বলছে, খুন খারাপই করছে, একমাত্র টাকা, অর্থের জন্য। চিন্তা করছেন? অনুরূপভাবে এই পৃথিবীতে দেখেন সর্বনাশ সব দিক দিয়েই হচ্ছে। এই পৃথিবী থেকে টাকা ইনকামেরও যেমন প্রয়োজন, যত গুরুত্ব, আপনি মনে করছেন টাকা থাকলে আপনি রং তামাশা করতে পারবেন, খানা দানা করতে পারবেন, ভোগ বিলাস করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন, এর মধ্যেই আপনার নেকি ইনকাম করতে পারবে। মরে যাওয়ার পর যে জিন্দেগি আছে সেই জিন্দেগি এই টাকা পয়সা মানবে না। ওই জায়গা হলো নেকি, নেকি চলবে, নেকির মাধ্যমে, নেকি দিয়ে, নেকি যার যত বেশি হবে সে তত ধনী হবে, বুঝছেন? জান্নাতের মধ্যে তার মর্যাদা বৃদ্ধি হবে, তার অনেক জান্নাতের অনেক নারী পাবে, অনেক হুর পাবে, বুঝছেন তো? একটু চিন্তা ভাবনা করেন, পৃথিবীর সাথে যদি আপনি তুলনা করেন যে পৃথিবীতে আপনার টাকা বেশি, আপনি রং তামাশা বেশি, আপনি যে কত মেয়েকে আপনি দাসী বানিয়ে নিয়েছেন আপনার টাকার দাপটে, আপনি কিন্তু অটোমেটিক সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে আপনি যদি টাকা পয়সা দেন তাহলে আপনার দাসী হয়ে যাবে। অনুরূপভাবে পরকালে যদি আপনি অনেক নেকির মালিক হয়ে যান, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনেক হুর দান করবেন, অনেক জান্নাতের মধ্যে অনেক জান্নাত দিবেন, আপনাকে অনেকগুলি জান্নাত দিবেন। পৃথিবীতে আসে না অনেক মানুষের 10টা 20টা বাড়ি, জান্নাতের মধ্যে আপনার অনেকগুলি বাড়ি হয়ে যাবে। আল্লাহু আকবার। চিন্তা ভাবনা করছেন? নেকি ইনকামের জায়গায় এই পৃথিবী, টাকা ইনকামের জায়গা ওই পৃথিবী। এই টাকা আপনার নেকিতে পরিণত করতে হবে, টাকা দান করলে নেকি হয়। চিন্তা করছেন তো? নেকি ইনকামের জায়গাও এই পৃথিবী, টাকা ইনকাম করার জায়গাও এই পৃথিবী। টাকা আপনার পার্থিব জগতেই শেষ হয়ে যাবে, কিন্তু নেকি এহকালেও আপনার মঙ্গল দান করবে, মঙ্গলময় করে তুলবে, পরকালেও আপনার ওই নেকি আপনার জন্য উপকার করবে। আল্লাহু আকবার। চিন্তা ভাবনা করছেন? সময় কিন্তু একই। আপনার যে জিন্দেগি, আপনি যতদিন বাঁচবেন ওই কয়টা দিনের মধ্যে নেকিও ইনকাম করতে হবে, টাকা পয়সাও ইনকাম করতে হবে। আপনার ভয় নেই। আপনি যদি সঠিক পথে, সৎ পথে টাকা ইনকাম করেন, রিজিক হলো আল্লাহর তরফ থেকে বরাদ্দ। আপনি আর যা রিজিক আপনি পাবেন তা কিন্তু আপনি পেয়েই যাবেন, কিন্তু নেকি ইনকাম যাতে হয় সে কাজটা আপনার আমার সবারই করতে হবে। একটু চিন্তা ভাবনা করছেন তো? নেকিটা এলো স্থায়ী, আপনার সাথে চলে যাবে, আর টাকাটা কিন্তু পার্থিব জগতে আপনার পৃথিবীতে থাকতেই, আপনি লাশ হয়ে যখন আর মরো হয়ে গেল, মরে যাইতেছেন, প্রায় এখনই মরে যাবেন, কিংবা আজকাল 5-7 দিন পরই মরে যাবেন। মানুষ যদি একটু বুঝতে পারে যে এই লোকটা যে রোগ হয়েছে, ওই রোগেও থেকেও বাঁচতে পারবে না,
আপনার কাছ থেকে আর জমি জমা কিনবে না। আপনি আর পৃথিবীতে কোনো কিছু, আপনার সম্পদ আপনি লেখে দিকে যাচ্ছেন, আপনি বিক্রি করতে চাচ্ছেন অল্প টাকায়, তাও আপনার কাছ থেকে কেউ নেবে না। কেন নেবে না জানেন? আপনি মইরা জীবিত না হওয়া পর্যন্ত, মানে সুস্থ না হওয়া পর্যন্ত আপনার কাছ থেকে সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে দিবে না। যে মুমূর্ষ রোগী তার কাছ থেকে কিন্তু লিখে নেওয়া যাবে না। পাগল হয়ে গেছে যে তার কাছ থেকেও কিন্তু লিখে নেওয়া যাবে না। তাহলে পৃথিবীতে থাকতেই আপনার টাকা, আপনার ধন সম্পদ আপনাকে ছেড়ে দিয়েছে। পৃথিবীতে থাকতে আপনার টাকা, আপনার ধন সম্পদ ছেড়ে দিয়েছে, কিন্তু নেকি কিন্তু আপনাকে ছাড়বে না, নেকি আপনার সাথেই যাবে। আল্লাহু আকবার। তাহলে যা সময় কিন্তু একটাই। আপনার বয়স কত? আপনার বয়স পেয়েছেন 70, 80, 90 বছর। এই 90 বছর আপনার বাঁচতে হবে। টাকা 90 বছর বাঁচার জন্য টাকা পয়সা যা দরকার আপনি ইনকাম করবেন। আপনাকে ইনকাম করতে নিষেধ করছি না, সৎ পথে ইনকাম করার চেষ্টা করেন। কিন্তু এই 90 বছরের মধ্যে আপনার অর্থ করি, ধন সম্পদ, টাকা পয়সা ইনকাম করবেন, এই সাথে নেকিও ইনকাম করবেন। নেকি ইনকাম করলে এই নেকিটা আল্লাহ তাআলা আপনার এই নেকিটা লালন পালন করবে, উহুদ পর্বতের চেয়েও বেশি করে দিবেন। আল্লাহু আকবার। কিছু বুঝছেন তো? পৃথিবীতে আপনার টাকা শেষ হয়ে যাবে, কিন্তু আপনি যদি পরকালীন জিন্দেগির জন্য, আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দান করেন, দরিদ্র মিসকিনকে দান করেন, সৎ কর্ম করেন, তসবিহ তাহলিল করেন, ইবাদত বন্দেগী করেন, সমস্ত কিছুতে নেকি রয়েছে। আর এই নেকিগুলি বলা হয়েছে এমন, যদি কোনো মানুষ আল্লাহকে খুশি করার জন্য 1টি টাকা খরচ করে, 1টি টাকা দান করে, এই দানটা যেন ডান হাত দিয়ে দিল, বাম হাত না জানে। লোক দেখানো দান হলে কিন্তু ওই দানে আপনার কোনো লাভ হবে না। 1টি টাকা আপনি দান করবেন আল্লাহকে খুশি করার জন্য, রাসূলের তরিকা মোতাবেক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1টি টাকা দান করলে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার ওই 1টি টাকাকে এমনভাবে লাগাবেন যে লালন পালন করবেন যে ওটাই টাকাটা বৃদ্ধি পেতে থাকবে, বাড়তে 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 উহুদ পর্বতের চেয়েও বড় হয়ে যাবে। আল্লাহু আকবার। একটু চিন্তা ভাবনা করছেন? আল্লাহর সাথে সম্পৃক্ত যে জিনিসগুলি, এই জিনিসগুলি বাড়তে থাকে, কিন্তু পৃথিবীর সাথে সম্পৃক্ত যে জিনিসগুলি, এইগুলি হলো কিন্তু কমতে থাকে। বুঝছেন? খাবেন শেষ। আপনি 10 লক্ষ টাকা আছে, ভাঙ্গে খাইয়ে ফেলাবেন, টাকা শেষ। কিন্তু নেকি আপনি ওই পারে পাঠাই দিছেন, পাঠাই দেওয়ার সঙ্গে ওইটা কিন্তু আপনার লালন পালন হচ্ছে, ওটা উহুদ পর্বতের চেয়ে বেশি লালন পালন হবে। আপনি কথা চিন্তা ভাবনা করতে পারেন, যেই জিন্দেগির কোনো শেষ নেই, কত কোটি 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 বছর আপনি যে জান্নাতের মধ্যে থাকবেন, একটু চিন্তা ভাবনা করেন। সেই জান্নাতের আপনার আল্লাহ তাআলা কি খানা খাওয়াবে, কত সুন্দর পোশাক পরাবে, কত কি নাজ নেয়ামতে ভরপুর। আপনার এই 60 বছর, 70, 80, 90 বছর জিন্দেগির পৃথিবীতেও খাবেন, পরকালীন এত লম্বা জীবনে, যার জীবনে কোনো শেষ নাই, সেই জীবনের জন্য আল্লাহ রব্বুল আলামিনের এই পার্থিব জগতের এই সময়টা আপনার নেকি আপনি পাঠাবেন। আর আল্লাহ তাআলা ওই নেকির বিনিময়ে আল্লাহ একবার খালি জান্নাতে ঢুকে গেলেই আলহামদুলিল্লাহ, তাহলে আপনার আর কোনো চিন্তা থাকবে না। একটু চিন্তা ভাবনা করেন, আপনার জীবন কিন্তু কেটেই যাচ্ছে, আপনি কিন্তু মরেই যাবেন। একদিন না একদিন 100% কনফার্ম যে মরেই যাবেন। প্রত্যেকটা জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা কিন্তু স্পষ্ট কথা। এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না। এই জন্য বলা হয়েছে যে সপ্তম আসমান জমিনের মধ্যে, সপ্তম আসমান জমিন যা আছে না দেখতেছেন, সমস্ত কিছুর চেয়ে জান্নাতের একটা আংটি, একটা রূপার আংটিও যদি ধরেন, রূপা না তো সোনার আংটি হইতে পারে, ধরেন সোনার একটা আংটি জান্নাতের মধ্যে, আর এই পার্থিব জগতের সমস্ত পৃথিবী ধরে আপনাকে দেওয়া হলো। মূল্যবান কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মূল্যবান হলো ওই সোনার আংটিটা বা জান্নাতের একটা পেয়ালা, তার মূল্য বেশি। কারণ হলো যে জিনিসটা ধ্বংস হয়েই যাবে, আর যে জিনিসটা কোনোদিনও ধ্বংস হবে না, সেটা যত ছোট্টই হোক না কেন, যত ছোট্টই হোক, একটা পেয়ালা হোক, এই সপ্তম আসমান জমিন একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু জান্নাতের পেয়ালা কোনোদিনও ধ্বংস হবে না। ওই জান্নাতের পেয়ালার দাম বেশি, পরকালীন জিন্দেগির দাম বেশি। মানুষ তো বেভুল, তারা পৃথিবীর ধোঁকায় পড়েছে, শয়তানের প্ররোচনায় পড়ে গেছে। ইয়া বানি আদমা আল্লাহ তা'বুদুশ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন যে আমি কি তোমাদের বলি নাই যে শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ তাআলা বলেছেন। তাহলে দেখা যাচ্ছে আপনি খালি আপনার জিন্দেগি চালানোর জন্যই কন্ট্রাক্ট নিয়ে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম করে যাচ্ছেন। কিভাবে স্ত্রীকে সুখে রাখা যায়, কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করা যায়, কিভাবে ছেলে মেয়েদের সন্তান যদি বাড়ি গাড়ি করা যায়, এইটা নিয়ে কিন্তু আপনি পাগল প্রায়। আল্লাহর কথা ভুলেই গেছেন। আপনি যদি স্বার্থপর হন, একটু জ্ঞানী যদি হন, যদি সামান্য ব্রেন থাকে আপনার যদি সামান্য বিবেক থাকে, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে পরকালীন জিন্দেগির পথটা কমের পক্ষে আপনি খোলা রাখতেন। কিন্তু আপনি এমনই জ্ঞানহীন যে পৃথিবী ইনকাম করার জন্য কত চেষ্টা ফিকির করতেছেন, তাই না? কিন্তু পৃথিবীতে আপনি অনেক ইনকাম করেছেন, আপনি 100 কোটি টাকার মালিক হয়েছেন। আজকে তাহলে আপনি এক ডেকচি করে ভাত খাবেন, কিংবা 1 ডেকচি পোলাও খাবেন, কিংবা 1 ডেকচি গোস্ত খাবেন, পারছেন? মাপা। বরং আপনার 100 কোটি টাকার মালিক হয়ে গেছেন, আপনার রিজিক আরও কমে গেছে। কারণ হলো আগে একটা রোস্ট খাইতে পারতেন, এখন রোস্ট দিতে চাইলে বলতেছেন যে মাপ চাই। কারণ হলো কেন, আপনি হলো ধনী মানুষ, 100 কোটি 200 কোটি 1000 কোটি টাকার মানুষ, আপনি খাবেন হলো বেশি বেশি, কিন্তু আপনি মাপ চাইতেছেন কেন? একটা ছাড়া 2টা রোস্ট দিতে গেলে মাপ চাই, আমারে দিও না কিন্তু। তাইলে বুঝছেন তো? আর পরকালীন জিন্দেগির নেকির জন্য আপনার মাপ চাইতে হবে না। নেকি যত ইনকাম হবে আপনার জন্য তত মঙ্গল। পরকালে আপনার স্থান অনেক উপরে হবে। আপনারা একটু বুঝতে পারেন না যে পৃথিবীতে এই যে দরিদ্র মানুষের দিকে তাকায় দেখেন। আপনারা তো দরিদ্র মানুষ দেখেনি নাই, ছোটোকালে আমরা দেখেছি দরিদ্র মানে কুড়ো ঘর, একদম সোনের ঘর ছিল। এমনকি মানুষের মাথার সোনের ঘরের মধ্যে দিয়েও পানি পড়তো। তারা ঠিক মতো ঘরেও থাকতে পারতো না, বৃষ্টি বাদল ঝড় বন্যায় এত দুঃখের মধ্যে তারা থাকতো। আর কল্পনা করতো যে আমরা যদি একটা টিনের ছাপড়া, তখন টিন আসলো, টিনের একটা ছাপড়া দিতে পারতাম, কিংবা তখন ছিল হলো আপনার ওই যে কী কয় টালির ঘর, ওটা যদি দিতে পারতাম, এইভাবে কামনা বাসনা করত। এখন আপনি যে টিনের, সব মানুষের বাড়ি টিনের ঘর, সোনের ঘর বিদায় নিছে, চিন্তা করছেন? তা দারিদ্রতা বিদায় নিয়ে গেছে, সব মানুষের বাড়ি টিনের ঘর। তাহলে সবাই ওই সময় মানুষের কাছে জিজ্ঞাসা করেন যে তোমরা ছোটোকালে, বৃদ্ধ মানুষগুলোর কাছে জিজ্ঞাসা করেন তোমরা ছোটোকালে তোমাদের ঘর ছিল কিসের? যদি ওই লোকটা দরিদ্র হয় তাহলে বলবে যে আমার ঘর ছিল সোনের ঘর। তাহলে তোমরা কামনা বাসনা করতে যে বড় লোক বা যারা একটু উপরস্থ লোক ছিল তাদের বাড়ি ছিল টিনের ঘর, কিন্তু বর্তমান সমস্ত মানুষের বাড়ি টিনের ঘর। তাহলে দারিদ্রতা চলে গেছে। ওদের দৃষ্টিতে দারিদ্রতা শেষ। এখন আপনি বুঝেন যে দারিদ্রতা যেহেতু চলে গেছে, তাহলে পৃথিবীতে আপনার এটা চলে যেতে পারে, আসতে পারে। কিন্তু পরকালীন জিন্দেগির যদি এই দারিদ্রতা আপনাকে ধরে বসে, তাহলে কি হবে? আপনি জান্নাতের মধ্যে যেও আপনি দুঃখ প্রকাশ করবেন। কেন? আপনি মরার সময় দুঃখ প্রকাশ করবেন, কি সর্বনাশ হয়ে গেছে রে, আমি যদি এই যে জিন্দেগি ভইরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারতাম, কিন্তু আমি রাস্তাঘাটে, চায়ের দোকানে, বিভিন্ন আড্ডায়, বিভিন্ন মজলিসে
মানে তামাশা বিদ্রুপ করতাম, আমি আনন্দ ফুর্তি করতাম, খেল তামাশা করতাম, এই সময়টা যদি আমি তসবিহ তাহলিল করতাম, আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, তাহলে আমার আল্লাহ দেখাই দেবে মরার সময় তোমার জান্নাত ছিল এত বড়, এতগুলি জান্নাত তোমার হয়তো, এতগুলি হুর তুমি পেতে, কিন্তু তোমার আমল কম হওয়ার কারণে তোমার ওই কুড়ে ঘর, মানে 10টা পৃথিবী সমতুল্য একটা পৃথিবী, 10টা পৃথিবী সমতুল্য একটা ঘর জান্নাতে আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে, তখন আপনি গরিব মানুষের তালিকায় চলে আসবেন। একটু চিন্তা করছেন কি? আপনি তো চোখ টাটাচ্ছেন পৃথিবীতে ওই বড় লোকদের ঘর দেখে, ওই বিল্ডিং দেখে চোখ টাটাচ্ছে আপনার, আমি কেন বড় লোক হচ্ছি না, আমি কেন ধনী হচ্ছি না। আপনার চোখের সামনে আপনি নিজেই তো দায়ী এর জন্য, আপনি নিজেই এর জন্য দায়ী। আপনি এই কাজটি আপনি করেন নাই। আপনার আল্লাহ যে ধন সম্পদ আল্লাহ দিবে, সেই আল্লাহকে আপনি গুচ্ছা করে রেখেছেন। আল্লাহ আপনার উপর রাগ, আল্লাহ আপনারে দেখতে পারে না। শয়তান আপনার বন্ধু, শয়তান থাকে কুড়ে ঘরের চেয়েও নিকৃষ্ট, বনে জঙ্গলে থাকে শয়তান, আর কুৎসিত শয়তান। ওই শয়তানের যারা বন্ধু, তাদের ওই ডাইকের ঠেইলা ওই খারাপ জায়গায় নেবে। চিন্তা করছেন না? প্যান্ট শার্ট পরা বন্ধু আমার, কিন্তু সে আল্লাহর বন্ধু নয়, শয়তানের বন্ধু হয়েছে। আর শয়তান তারে টাইনে নিয়ে যায় ঝোর জঙ্গলে, কয় কী খাওয়ার জন্য? গাঁজা খাওয়ার জন্য, ফেন্সিডিল খাওয়ার জন্য ঝোর জঙ্গলে টাইনে নিয়ে যায়, মানে শয়তান ওই জায়গা নেয়। চিন্তা করছেন? আর আল্লাহর বান্দা যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের এই যে রহমত কি করে, তাদেরকে জান্নাতের মধ্যে, মানে আল্লাহর ঘরের মধ্যে নিয়ে আসে। চিন্তা করছেন? তারা কি করে? এই পৃথিবীর শ্রেষ্ঠ স্থান হলো মসজিদ, সেই জায়গা টাইনে নিয়ে আসে। বুঝছেন? তাহলে এখন বুঝেন তো, তাহলে কার বন্ধু সবচেয়ে উত্তম? যে লোকটার বন্ধু হলো আল্লাহ, তাকে টেনে নিয়ে যাচ্ছে জান্নাতের মধ্যে, তাকে টেনে পৃথিবীতে নিয়ে যাচ্ছে, তার আল্লাহর ঘরে, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানে। আর আপনি বন্ধুত্ব পাঠাইছেন হলো শয়তানের সাথে, আর আপনার শয়তান, আপনি বসবাস করেন বিল্ডিং, আপনার বাপে বিল্ডিং দিছে, কিংবা আপনার বাপ টিনের ঘর দিছে, এখন আর গরিব মানুষ নাই, সেই গরিব মানুষের খানা খাওয়ার জন্য, গরিব মানুষরা ছোটোকালে আমরা দেখছি তারা পথে ঘাটে ঝড়ে জঙ্গলে খানা খেত, মানে হলো তারা ওই যে দুপুরে যে কাজকর্ম করার জন্য যেত, তারা কিন্তু নাস্তা নিয়ে যেত, ওই জায়গা ঝড় জঙ্গলে পাশে বসে ছাওয়ায় বসে খেত। কিন্তু এখন বড় লোকের ছেলে হয়ে প্যান্ট শার্ট পরে তারা কিন্তু ক্ষেত খামারে কাজ করার জন্য যায় না, শয়তানে তাগর টালায় নিয়ে ওই জায়গা যায় বসে তারা টাস খেলায়, গাঁজা খায়, ভাং খায়, ইত্যাদি ইত্যাদি। তাহলে বন্ধুত্ব যদি পাঠাইতে চান আল্লাহর সাথে পাঠান, তাহলে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন আলোর দিকে নিয়ে আসবেন, আর শয়তান আপনাকে অন্ধকারের দিকে নিয়ে যান। আপনার মনটাই চাচ্ছে কোথায় অন্ধকার আছে। কারণ হলো আপনি যে গাঁজা খাবেন, আপনি যে মদ খাবেন, আপনি যে ইয়াবা খাবেন, আপনার অন্ধকারের দরকার, যাতে মানুষ না দেখে। আর শয়তানের বন্ধুরা সবাই কিন্তু এই একই শ্রেণীভুক্ত, তারা অপরাধগুলি করতে চায় মানুষ যাতে সাক্ষী না থাকে, কোনো মানুষ যাতে নাকি আমার এইগুলি না, অপকর্মগুলি না দেখে। আর যারা নাকি আল্লাহর বন্ধু যাদের আল্লাহ, তারা হলো কি আলোর দিকে চলে আসে। আমি মসজিদে যাব, আমি প্রকাশ্যে বিভিন্ন ওয়াজ নসিহতে যাব, বিভিন্ন কর্ম মাদ্রাসায় যাব, মসজিদে যাব, বিভিন্ন জায়গায় যেখানে আলোকিত, যেখানে কোরআন হাদিসের কথা হয়, যেখানে বুদ্ধিমান লোকেরা বসে, যেখানে ভালো লোকেরা বসে, সেখানে আমি যাব। আমি দুষ্ট অন্ধকারের দিকে আমি যাব না। এই কথাগুলি ওই ভালো লোকদের মনে গাঁথতে থাকে। তারা কিন্তু তাদের মনের কামনা বাসনা এটাই থাকে যে যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতে 5টা 7টা 10টা বাড়ি দিত, আমি যদি এমন আমল করতে পারি, হে আল্লাহ আপনি আমাকে এমন আমল করার তৌফিক দান করেন যে আমল করে আমি জান্নাতের মধ্যে আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি অনেকগুলি জান্নাত পেতে পারি, অনেক হুর পেতে পারি। পরকালীন জিন্দেগির চিন্তা ভাবনা করে। চিন্তা করছেন? আর আপনি শয়তানের বন্ধু হয়ে আপনি অন্ধকারের দিকে চলে যাচ্ছেন। পৃথিবীতে ঠিক রাখার জন্য আপনি মরিয়া হয়ে উঠেছেন, অথচ সময় কিন্তু আপনার একই। এই 90 বছর টাইম আপনার
থাকতেও আপনি হতেও পারেন 90 বছর, আল্লাহ আপনাকে হায়াত দিতেও পারে। এই 90 বছর বয়সের মধ্যে আপনি ইনকাম করবেন, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, স্ত্রী, সন্তান সন্ততি, আবার পরকালে জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা হওয়ার জন্য এই 90 বছরই টাইম। আপনাকে কিন্তু এমন কথা বলা হয় নাই যে ঠিক আছে রে শোনা, তুই তো আমার সৃষ্টি বান্দা, তোর জন্য আমি 90 বছর দিলাম, এলো পৃথিবী ভোগ কর, খেলাধুলা কর, আনন্দ ফুর্তি কর, 90 বছরের পরে তোরে আরও 20 বছর দিবানি, যাতে নাকি তুই তখন ইবাদতবন্দি কইরা তুই জান্নাতে যাইতে পারিস। এই ধরনের কথা কিন্তু কোথাও নাই। এই ধরনের চিন্তা ভাবনা আপনার করলে কিন্তু নিজের ক্ষতি নিজেই করে নিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এইগুলিকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, জিবরাইল আলাইহিস সালাম আসিয়া আমাকে সুসংবাদ শোনাইয়াছেন যে আপনার উম্মতের মধ্যে কোনো লোক যদি শিরক না করা অবস্থায় মারা যায় তবে সে জান্নাতি হবে। আমি জিজ্ঞাসা করলাম, যদিও সে ব্যভিচারী হয় ও চুরি করে? জবাব দিলেন, ব্যভিচারী হলেও চুরি করলেও। এইভাবে তিনি 3 বার বলার পর একই জবাব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি মদ্যপান করিলেও, কত মুসনাদে আহমদ সুনান কিতাবে আবু জার রাদিয়াল্লাহু আনহু হইতে উল্লেখ রহিয়াছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার প্রতি আশা রাখিবে এবং প্রার্থনা করিতে থাকিবে ততক্ষণ আমি তোমাদেরকে ক্ষমা করিতে থাকিব। তোমাদের কোনো গুনাহ ও অপরাধে কোনো পরোয়াই করিব না। যদি তোমরা দুনিয়া ভরিয়া গুনাহ করে নিয়াও আমার নিকট উপস্থিত হও, তবে আমি তোমাদের নিকট দুনিয়া ভরা ক্ষমাসহ উপস্থিত হইব, কিন্তু শর্ত হলো একটা, আমার সাথে কাউকে শরিক করবে না। চিন্তা করছেন? তাহলে তোমাদের গুনাহ যদি আকাশের মেঘমালা পরিমাণও হয় এবং আমার নিকট ক্ষমা চাও, তোমরা আমার নিকট ক্ষমা চাও, তবে আমি ক্ষমা করে দিব। চিন্তা করছেন কত বড় দয়ালু আল্লাহর বান্দা আমরা? আলহামদুলিল্লাহ। এত বড় দয়ালু আল্লাহ রব্বুল আলামিন যে পাপ করেছেন, নিরাশ হওয়ার দরকার নাই, অনেক বড় পাপ করে ফেলাইছেন। যেই পাপগুলি যদি আপনি বলেন সমাজে, তাহলে সমাজের মানুষ আপনাকে দাফন করে দিবে, জ্যান্ত মেরে ফেলবে আপনাকে, এমন পাপ আপনি করেছেন। ধরেন, এরপরও আল্লাহ বলছেন যে নিরাশ হইও না, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেব। চিন্তা করছেন? তাহলে এখন বুঝছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করার পাপ ক্ষমা করেন না। ইহা ব্যতীত যে কোনো লোকের যে কোনো পাপ যাকে ইচ্ছে ক্ষমা করতে পারেন। চিন্তা করেন না? সূরা নিসা আয়াত নম্বর 116। চিন্তা করছেন? একটু চিন্তা ভাবনা, আল্লাহ এত বড় দয়ালু। তাই সেই দয়ালু আল্লাহ, যিনি দয়া করতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি রহমত নাজিল করতে পারেন, যিনি আপনার প্রতি কৃপা করতে পারেন, তার কাছে আপনার যেতে লজ্জা হয়? তার ইবাদত বন্দেগী করতে এত খারাপ লাগে? অথচ যার কাছে আপনি যাচ্ছেন, যে মূর্তির কাছে পূজা করছেন, ধর্ণা দিচ্ছেন, সেই মূর্তিও আল্লাহর কাছে আল্লাহর মুখোমুখি। চিন্তা করছেন? যে পীরের কাছে আপনি ধর্ণা দিচ্ছেন, সেই পীরও আল্লাহর হুকুম ছাড়া কিছুই করার ক্ষমতা নাই। চিন্তা করছেন? গাছ মাছ পাহাড় পর্বত আল্লাহর মাখলুক, অথচ আপনার ব্রেনটা এত নিকৃষ্ট হয়ে গেছে। যে কাজ করে আপনি খাচ্ছেন, যে কাজ করে আপনি রুটি রুজি বানাচ্ছেন, ওই কাজটাও কিন্তু একটা মাখলুক। ওই কাজ আল্লাহর হুকুমে আসে যায়। আল্লাহ রব্বুল আলামিন আপনার রুজিতে, আপনি তো ভালো একজন ইঞ্জিনিয়ার, আপনি তো ভালো একজন ডাক্তার, আপনি তো ভালো একজন মানে মেকানিক, তাহলে পৃথিবীর বাংলাদেশের সমস্ত মানুষ আপনার কাছে চলে আসতে পারে না? আপনার মনস্কামনা তো এরকমই, সারা দেশের মানুষ আমার কাছে আসুক, আমি ওই যে আছে না ফটিক, পানি পড়ে দিছে পুকুর বইরা নিতে থাকো, এমন করার ইচ্ছা করে না? কিন্তু আল্লাহর নির্ধারিত সীমারেখা আছে। আপনার কাছে ওই কয়জন লোকই আসবে যে কয়জন লোক আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আপনি যতই
বড় মেকানিক হন আর যত বড় ডাক্তারি হন আর যত যা কিছু হন না কেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার নসিবে যেই ধন সম্পদ, যে টাকা পয়সা, যে নাজ নেয়ামত আপনার জন্য রেখেছেন, তার অতিরিক্ত কিছুই আপনি পাবেন না। বুঝছেন? আল্লাহু আকবার। তাহলে এখন বুঝেন অযথা সময় কেন নষ্ট করবেন। 60, 70, 80, 90 বছর বয়স আপনি পালন করতে থাকেন, আল্লাহর ইবাদত বন্দিগিও করেন, আবার আপনি পার্থিব জগতের সমস্ত কাজকর্মও করেন। আপনার সম্পদকে আপনার সম্পদে পরিণত করেন। আপনি যদি সম্পদের হয়ে যান তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে। আজান দিয়েছে মসজিদে, বলছে হায় আলাস সালাহ, হায় আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, মঙ্গলের জন্য আসো, রহমতের জন্য আসো, তাই না? কিন্তু আপনি কল্যাণ ভাবছেন দোকানদারিকে। দোকানে বেচাকেনা বৃদ্ধি পেয়ে গেছে, আপনি মনে করছেন কল্যাণ এসে গেছে, কিন্তু আপনি আপনার পার্থিব জগতের কল্যাণকে ধরে নিয়েছেন, কিন্তু পরকালীন জিন্দেগির কল্যাণকে আপনার সব শেষ। কিন্তু সেখানে আপনি কিন্তু কোনো কথা বলছেন না, কারণ হলো আপনি হলো দোকানদার, দোকান আপনার, কিন্তু আপনি দোকানের হয়ে গেছেন, উল্টাপাল্টা হয়ে গেছে। দোকান বলছে যে আসো মালিক, এখন আর দৌড়াদৌড়ি করে মসজিদে যাও না, কিন্তু এখনই কিন্তু অনেক খদ্দের আসবে, এখনই কিন্তু সময়, অনেকগুলো টাকা বিক্রি হবে। আর আপনি দোকানের কথা শুই না, আপনি কিন্তু দোকানে রয়ে গেলেন, বেচাকেনি বেশি, এই জন্য আপনি দোকানদারিতে করা ধরলেন। কিন্তু ওখানে যে আল্লাহর তাআলার কাছে বড় সাউন্ড করে চিৎকার করে বলছে কল্যাণের জন্য এসো মানুষ, আল্লাহু আকবার বলছে, আল্লাহ সবচেয়ে বড়। এই কথা বলার পরে বলছে হাইয়া আলাস সালাহ, তোমরা সলাতের জন্য আসো, সালাত হলো তোমার মঙ্গল, তোমার দোয়া করার জন্য, তোমার রহমতের জন্য। দৌড়ে আসো, তোমরা মসজিদে আসো, মসজিদে আসো, তোমার কাজকর্মকে বাদ দিয়ে মসজিদে আসো আল্লাহর ইবাদত করার জন্য, নামাজ আদায় করার জন্য। আল্লাহর দোহাই দিয়ে ডাকছে তোমাদের। আর তোমরা এই পৃথিবীর ওই দোকানটা তোমার আগে ছিল না, তুমি কিছুদিন আগে কিনছো, আবার কিছুদিন পরে তোমার থাকবে না, অথচ এই নিকৃষ্ট দোকান তোমাকে ডাকছে, বেচা কিনে এখন বেশি হবে, তুমি দোকানের হয়ে গেছো। তোমার বউ তোমার কথা শুনে না, কেননা তুমি বলছো পর্দা করো, বোরখা পরে যাও, আর বউ বলছে যে আমার গরম লাগে, আমি তোমার ওই কথাবার্তা শুনবো না। তখন বলছো যে ঠিক আছে, ও গরম লাগে আর দরকার নাই, মানে তুমি বোর হয়ে গেছো, বউ কথা তুমি উঠতেছো পড়তেছো, মাকলুকের দাস হয়ে গেছো তুমি। তোমার মধ্যে যে আল্লাহর ভয় ভীতি, আল্লাহর জন্য তোমার এইগুলিকে করতে হবে, তুমি এইগুলি কিন্তু আর করছো না। কারণ হলো তুমি অদল বদল হয়ে গেছো। মাকলুক আল্লাহ তাআলা তোমাকে দান করেছে এই ধন সম্পদ, তুমি ধন সম্পদকে তোমার নিজেকে দান করে দিছো, তোমার নিজেকে তুমি ধন সম্পদের হাতে দান করে দিয়েছো, যে ধন সম্পদ নে, তুই আমার যা কস আমি তাই করব। তুমি যদি এখন দোকানদারি করতে বলো, এখন দোকানদারি করব। আর আল্লাহ কইরা ডাক দিছে, মসজিদে ডাক দিছে, ও তো আল্লাহ ডাক দিছে, আল্লাহর ঘরে ইবাদত করার জন্য ডাক দিছে, তো আমি না গেলেও সমস্যা নাই, আল্লাহ তো আর মারতেছে না আমারে। চিন্তা করছেন? আর যদি এমন ব্যবস্থা সরকার করত, যদি 5 ওয়াক্ত নামাজ না আদায় করা হয় তাহলে 5টা করে বেতের বাড়ি পাশাপাশি দেবে, তাহলে কিন্তু ভয়তে ঠিকই আসতো যে না আল্লাহর ইবাদত আগে করে আসি, নাহলে নগদ 5টা করে বেতের বাড়ি, এইটা খায় কিরা। এই হলো মানুষের অবস্থানটা। আল্লাহ তাআলা আমাদের একটু বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে এখন বোঝা যাচ্ছে কি, আপনি পাপ করে ফেলাইছেন জিন্দেগিতে, আপনার পাপ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু শিরক যদি করে ফেলান আর তওবা না পড়ে যদি মরে যান, তাইলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে গেছে। আপনি টাকা পয়সা ওই দোকানদারি করে ধন সম্পদ ইনকাম করে আপনি আপনার ছেলেকে বড় হুজুর বানাইছেন, কিন্তু শিরক মুক্ত ঈমান নিয়ে শিরক যুক্ত শিরক করে বেনামাজি হয়ে আপনি মরে গেছেন। ওই জ্ঞানী যদি হয়, ওই আপনার সন্তান যদি প্রকৃত এলেমধারী হয়, আপনার ছেলে আপনার জন্য দোয়া করতে পারবে না। কেননা আপনি টাকা পয়সা ধন সম্পদ ইনকাম করে আপনার ছেলেকে বানাইছেন হলো বড় বড় মাওলানা, বড় বড় মুফতি মুহাদ্দিস,
আপনি নিজে শিরক করছেন, বিদআত করছেন, আপনি বেনামাজি ছিলেন, এই অবস্থায় আপনি মৃত্যুবরণ করেছেন, ওই সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন যে ও হলো আমার শত্রু হয়ে মৃত্যুবরণ করছে, মরে যাওয়ার পর যদি জীবিত থাকেন তাহলে কিন্তু মা বাবার জন্য দোয়া করতে পারবে। কিন্তু শিরকরত অবস্থায় যদি কোনো পিতামাতা মারা যায় আর তার ছেলে মেয়ে যদি নবী রসুলও হয়, চিন্তা করছেন না, নবী রসুলও যদি হয়, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তারপরেও সে তার বাপের জন্য দোয়া করার পরেও কিন্তু সেই দোয়া কবুল হয় নাই। একটু চিন্তা ভাবনা করেন, আপনি টাকা পয়সা ইনকাম করেন, নিজে নামাজ পড়েন না, নিজে শিরক বিদআত করেন, আপনি আপনার ছেলে মেয়েকে মুফতি মুহাদ্দিস বানাইছেন, ওই ছেলে সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে না। যদি ওই ছেলে মেয়েরা দোয়া করে, ওই ছেলে মেয়েরও ঈমান নষ্ট হয়ে যাবে। চিন্তা করছেন? আল্লাহ বলেছেন ওলা আমার শত্রু, তুমি মুসলমান আমার বান্দা, ইবাদত বন্দি তোমার বাপের টাকা দিছে, পয়সা দিছে, যা মনে হয় তাই করছে, কিন্তু ও তোমার বাপ আমার শত্রু হয়ে মারা গেছে, তুমি আমার বান্দা, আমার শত্রুর জন্য দোয়া করতে পারবে না। তখন ওই ছেলে যদি মা বাপের জন্য শিরক অবস্থায় মারা যাওয়া মা বাপের জন্য দোয়া করে, তাহলে ওই ছেলেরও ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারছেন তো, নিজে টাকা পয়সা ইনকাম করে সন্তান সন্ততিকে আপনি বাংলা ইংরেজি পড়াইছেন, বা শিরক বিদআত বা কোরআন হাদিস এ কিছুই বুঝেন নাই, শুনেন না, নিজে কিন্তু বড় ধরনের মুফতি মুহাদ্দিস। এটাও কিন্তু বিপরীত। টাকা পয়সা ইনকাম করে ছেলে মেয়েকে মুফতি মুহাদ্দিস বানাইছেন, আপনি নিজে শিরক করছেন, বিদআত করছেন, হিন্দু বাড়িতে বা অন্য ধর্মের লোকদের সাথে উঠা বসা করছেন, তাদের পূজা পাইল করছেন, সব কিছু করছেন, মরে গেছেন, ওই ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে না। আবার আপনি নিজে মুফতি মুহাদ্দিস, কিন্তু আপনার ছেলে মেয়ে শিরক করতেছে, বিদআত করতেছে, নাচানাচি করতেছে, বেপর্দা সমস্ত কিছুই করতেছে। ইসলামী কোনো নিয়মকানুন আপনি শেখান নাই, আপনি নিজে আপনার ওই ছেলে মেয়েকে জাহান্নামের ভিতরে ঢুকাই দিচ্ছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। বুঝতে পারছেন তো? আপনি পিতা আয়ামে জাহিলিয়াতের যুগে, প্রথম যুগে আমরা বলছি, আল্লাহ তাআলা বলেছেন যে আইসো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী আপনি বলুন, আইসো তোমরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য যাহা নিষিদ্ধ করেছেন তাহা পাঠ করে শোনায়। উহা এই, তোমরা আল্লাহর পথে কাউকে শরিক করবে না, পিতামাতার প্রতি সদাচরণ করবে, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিবে না। বুঝছেন? কিন্তু আপনি এইটা কিন্তু আয়ামে জাহিলিয়াতের যুগে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। কিন্তু বর্তমান বিশ্বে, বর্তমান আমার বাংলাদেশে বা আমরা আপনারা যারা আছি, এরাও কিন্তু সন্তান হত্যা করতেছি। চিন্তা করছেন? এটা হলো বড় ধরনের একটা পাপ। বুঝতে পারছেন কেন, কিভাবে আমরা সন্তান হত্যা করতেছি? আমরা পরিবার পরিকল্পনা করার মাধ্যমে নিজের একটি সন্তানই যথেষ্ট, দুইটা হইলে মন্দ হয় না, এই কথা স্লোগান দিয়ে আপনার নিজের দিকে নিজেই তীর ছুড়ে দিচ্ছেন, নিজে সন্তান হত্যার পাপে পাপিষ্ট হয়ে যাচ্ছেন। কেননা যে আপনার দিকে আপনি আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবার কয় নম্বর ছেলে, কয় নম্বর ছেলে মেয়ে আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন, আপনার মা বাপ যদি এই চিন্তা ভাবনাটা করতো, এই ব্রেনটা যদি তখন হতো, তাহলে আপনি পৃথিবীর আলোই দেখতে পারতেন না। চিন্তা করছেন?
তাহলে আপনি কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ এবং কত মুফতি মুহাদ্দিসগুলিকে আপনি পৃথিবীর সূর্যের আলো দেখার আগেই নষ্ট করে দিচ্ছেন। তাহলে এগুলো কি হত্যার শামিল নয়? একটু চিন্তা ভাবনা করেন। যেটা আল্লাহর তরফ থেকে ইচ্ছে, কিন্তু আপনারে আজকেও বলছে যে হয় না। পরিবার পরিকল্পনা করে আপনি নিজের পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করছেন। আরে আপনার এই পৃথিবীতেই এখনও, আমরা ছোটোকালে মুসলমানদের ছিল 4টা 5টা 8টা 10টা 15টা 16টা পর্যন্ত ছেলে মেয়ে নিত, তারা পৃথিবীতে কিন্তু এখনও জীবিত আছে। এই পৃথিবীতে ইহুদিরা কিন্তু কোরআন হাদিসের সম্পর্কে জানে, আল্লাহ সম্পর্কে মুসলমানদের পরে ইহুদি জাতি সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে জানে। তাদের দিকে তাকায় দেখেন, তারা কি করছে? তারা তাদের ছেলে মেয়ের সংখ্যা অনেক নিতেছে, 4টা 5টা 6টা 8টা 10টা। আর মুসলমানরা সারা বিশ্বের সমস্ত মানুষকে জানাই দিচ্ছে, খবরদার, একটা কি 2টা সন্তান না নিলেই ভালো হয়। মানে পৃথিবীর অন্য ধর্মের মানুষ, মুসলমান বা অন্য ধর্মের মানুষগুলি খুব দ্রুত ধ্বংস হতে থাকুক, ওরা পৃথিবীতে, ইহুদিরাই পৃথিবীতে সর্বা হয়ে যাক। এটা হলো পৃথিবীতে ইহুদিদের কারসাজি। এই পৃথিবীতে যত মদ, ফেনসিডিল, যত খারাপ কাজগুলি ওরাই কিন্তু সৃষ্টি করছে, প্রবক্তা কিন্তু ওরাই। আর ওদের সন্তানদেরকে বলে, খবরদার মদ খাবি না, জুয়া খেলবি না, বা এই খারাপ কাজ করবি না। কিন্তু পৃথিবীর সমস্ত জাতিগোষ্ঠীকে বলে যে তোরা জম্মের খাওয়া খা। মদ না খালি ভালো হয় নাকি? গাঁজা, ফেনসিডিল, যত খারাপ জিনিস আছে, জম্মের খাওয়া খাবি আর তোরা মাতাল হয়ে থাকবি। তোরা যদি মাতাল না হস, তাহলে তোদের ঘরে তো বড় বড় আলেম তৈরি হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হবে। আমাদের ইহুদিদের বাচ্চা কাচ্চারা তখন কী করবে? একটু চিন্তা ভাবনা করেন। এদিকে চিন্তা ভাবনা করলে বুঝতে পারবেন যে একটা খেলা চলছে, যে পৃথিবীতে মুসলমান যাতে ধ্বংস হয়ে যায়, খুব দ্রুত ভালোভাবেই ধ্বংস হয়ে যায়। এই জন্য সারা বিশ্বের অন্য ধর্মের মানুষগুলি উঠে পড়ে লেগেছে, যাতে নাকি মুসলমানরা 1টা সন্তান 2টা সন্তান। কয় কি যে বেশি নিস না, কয় বেশি নেও না কেন? কয় বেশি নিলে পারে খাবার দাবার দেবো কি? কিন্তু আল্লাহ এখানে বলছে তোমার রিজিকও আল্লাহ দেন। আল্লাহ নিজে বলে দিচ্ছে যে ওর রিজিকও আমি দিব, সুতরাং মারছো কেন? তোমার রিজিকও তো তুমি পাও না, তোমার রিজিকও তো আল্লাহ দেয়। আবার তোমার ওই সন্তানের রিজিকও আল্লাহই দেয়, তা ওরে মারছো কেন? মেরে ফেলাও কেন? আল্লাহ বলছেন যে ওদের মেরো না, কারণ তোমার রিজিক আর তোমার সন্তানের রিজিক আল্লাহ দিয়ে। আরে একটু চিন্তা তো করো যে তোমার সন্তান যখন পৃথিবীতে আসে, তখন তোমার স্ত্রীর স্তনে অগ্রিম দুধ পাঠায় দেয়, খাদ্য পাঠায় দেয়। এরপরেও কি তোমরা বুঝো না? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমরা যারা জুম্মার খুতবা শুনলাম, জুম্মার সালাত আদায় করার জন্য যারা এসেছি, মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত প্রকার গুনাহখাতাগুলি ক্ষমা করে দিন, মাফ করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের উপর, আমাদের স্ত্রী, আমাদের ছেলেমেয়েদের উপর, আমাদের ছোটো বড়ো ভাই বোনদের উপর, আমাদের আত্মীয় স্বজনদের উপর, সারা বাংলাদেশের সমস্ত মুসলিমদের উপর, সারা বিশ্বের সমস্ত মুসলিমদের উপর আপনার খাস রহমত, নিয়ামত, হিদায়ত, বরকত নাজিল করুন। সমস্ত রোগ শোক, বালা মুসিবত, জিন ইনসান, ভূত প্রেত, দায়দরম ও শয়তানা ওয়াসওয়াসা থেকে, আসমানে জমিনে বালা মুসিবত থেকে, কাফের, বেদিন, ইহুদিন, আসারা, শিরককারী, বেদাতকারীদের ফিতনা ফ্যাসাদ থেকে আপনি আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আপনি রক্ষা করুন, আমিন। আল্লাহ, আমাদের আওলাদ বংশের 14 পুরুষ যে যেখানে কবরবাসী হয়ে গেছে, শিরক মুক্ত ঈমান নিয়ে যে কবরবাসী হয়ে গেছে, তাদের কবর আযাব মাফ করে দিন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। তাদের উপর রাজি খুশি হয়ে আপনি তাদেরকে বিনা হিসেবে জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা বানিয়ে দিন, আমিন। হে আল্লাহ, আপনি আমাদের পার্থিব জগতের যাবতীয় সমস্যাগুলি সমাধান করে দিন, সুষ্ঠু সুন্দর হালাল রুজির ব্যবস্থা করে দিন, এবং আমাদের বেকারত্বকে ঘুচিয়ে দিন, আমাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিন। আল্লাহ, আপনার রাজি খুশি মোতাবেক ইবাদতবন্দি করার
তৌফিক আপনি আমাদেরকে দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতা